নজর রাখবো পরবর্তী সংবাদে। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, রাত পোহালেই শুরু হয়ে যাবে পূর্ণ স্নান। আর মহাকুম্ভের এই পূর্ণ স্নানকে কেন্দ্র করে প্রায় 40 কোটি মানুষের ভক্তের সমাগম ঘটেছে ইতিমধ্যেই প্রয়াগরাজে। আর এই প্রয়াগরাজের এই সমাগম গঙ্গা স্নান মহাকুম্ভের এই বিশেষ সঙ্গমে যোগদানকে কেন্দ্র করে একাধিক হামলার ছক হতে পারে, এমনটাই মনে করছেন গোয়েন্দা বিভাগ। পাক ও বাংলাদেশে জঙ্গিদের নজরে রয়েছে মহাকুম্ভ। জঙ্গিরা ইতিমধ্যে সক্রিয় রয়েছে মহাকুম্ভতে কোনো না কোনো ছক করার জন্য। শুধুমাত্র মহাকুম্ভ নয়, পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে গঙ্গাসাগর, সেখানেও আগামী কালকে যাতে কোনো কিছু না ঘটে তার জন্য রীতিমতো অ্যালার্ট রয়েছে পুলিশ প্রশাসন। তবে এক্ষেত্রে প্রয়াগরাজগামী যে ট্রেন, সেই ট্রেনে কি তাহলে কোনো হামলা হতে পারে? না মেলার মধ্যে হামলা হতে পারে, না পূর্ণ স্নানের মধ্যে হামলা করতে পারে জঙ্গিরা? একাধিক প্রশ্ন এই মুহূর্তে। তবে ভারতীয় গোয়েন্দা বিভাগ রীতিমতো রয়েছে সজাগ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, মহাকুম্ভকে নিরাপদে রাখা, গঙ্গাসাগরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা ইতিমধ্যে ভারত সরকারের কাছে বড় চ্যালেঞ্জ, তার সঙ্গে রাজ্য সরকারের কাছেও। সেই জায়গাতে মহাকুম্ভকে নিয়ে এখন কি জানতে পারছো জঙ্গি গতিবিধি সম্পর্কে? দেখো সুপ্রীতি, এই মহাকুম্ভকে কেন্দ্র করে কিন্তু প্রায় এক মাস ব্যাপী একটা চূড়ান্ত প্রস্তুতি তারা নিচ্ছিল, এবং বিশেষ করে যোগী রাজ্য যেখানে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার বেষ্টনী আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছিল যোগী। এবং তারপর তোমার রীতিমতো যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদেরকে বলা হয়েছিল যাতে করে সতর্ক থাকে। এবং এই বিষয়ে যেটা জানা গেছে এই মুহূর্তে, এই মহাকুম্ভকে কেন্দ্র করে রীতিমতো আরো জোরদার এবং বিশেষ করে কুম্ভ স্পেশাল ট্রেন যেটা নামানো হয়েছে, এবং সেই ট্রেনে নাকি একটা হামলার ছক করছে জঙ্গিরা। এবং বিশেষ করে জানা গেছে এই মুহূর্তে ভাঙা হয়েছে জানালার কাঁচ, এবং মহাকুম্ভ উপলক্ষে যে পূর্ণাত্রের ঢল নেমেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, সেখানেই কুম্ভ স্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলতে পারো যে লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। এবং সেই জায়গা থেকে যে স্পেশাল ট্রেনগুলি চালু রয়েছে সেখানেই কার্যত হামলা চালিয়েছে। এবং পূর্ণার্থীদের কথা ভেবেই কার্যত ভারতীয় রেলের তরফ থেকেও বিশেষ করে অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। এবং প্রয়াগরাজগামী এমনই এক ট্রেনে ইতিমধ্যে হামলা হয়েছে, এবং সেই ট্রেনকে লক্ষ্য রেখেই কার্যত চালানো হয়েছে ইট, পাথর, পাটকেল এবং একাধিক জানালার কাজ ভেঙে গেছে, যার ফলে কিন্তু একটা স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং সেখানেই থামতে নেই, জানা গিয়েছে এও যে গুজরাটের সুরাট থেকে উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজ, সেই প্রয়াগরাজগামী ট্রেন যাচ্ছিল, এবং সেখানে ছিল তোমার তাপ্তি গঙ্গা এক্সপ্রেস নামের একটি ট্রেন। সেই ট্রেনে হামলা চালানো হয়েছে। মহারাষ্ট্রের জলগাঁও দিয়ে যাওয়ার সময় সেই ট্রেনের উপর হামলা করেছে দুষ্কৃতীরা, এবং বিশেষ করে সবটাই ছিল তোমার প্লেন, এমনটাই কিন্তু মনে করছেন এই মুহূর্তে বিশেষজ্ঞ মহল। তবে যাই হোক, লাগাতার ইট পাথর ছুড়েছে দুষ্কৃতীরা, এবং ইটের আঘাতে ট্রেনের জানালা ভেঙে গেছে। ট্রেনের B6 কামরার জানালা ভেঙে গেছে সম্পূর্ণভাবে। সেই নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে, এবং সেই ভিডিও দেখে রীতিমতো যারা এই মুহূর্তে যাওয়ার জন্য একটা প্ল্যান ছিল যে প্রয়াগরাজে যাবেন, সেই মহাকুম্ভে সেই স্নান যাত্রা, পূর্ণ স্নান যাত্রা যারা লাভ করবেন, সেই জায়গা থেকে তাদের মধ্যেও যেন একটা আতঙ্ক কোথাও গিয়ে দেখা দিচ্ছে। এবং গোটা জানালার কাঁচে ভেঙে গিয়েছে, যে কোনো সময় যাত্রীদের গায়ে সেই কাঁচের টুকরো পড়তে পারে। সেই ভিডিও ভাইরাল হতে ট্রেনের এক যাত্রীকে বলতেও এও শোনা গেছে যে জলগাঁও থেকে যে 3 কিলোমিটার আগে কিছু দুষ্কৃতী ট্রেনে লক্ষ্য করে নাকি ইট পাটকেল ছুটছিল, এবং সেই দৃশ্যটা কার্যত লক্ষ্য করতে পেরেছে কোন এক তোমার যাত্রী রেলের মধ্যে যে ছিল। এবং সেই নিয়ে কার্যত রেলমন্ত্রীর কাছে এই মুহূর্তে সুরক্ষার আবেদন তারা জানিয়েছেন, এবং রেলের তরফ থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে যাতে করে ওই ট্রেনে প্রায় তোমার 45% যাত্রী ছিল তোমার কুম্ভে যাওয়ার জন্য, বা কুম্ভের সেই পূর্ণ স্নান যাত্রা লাভ করার জন্য তারা সেখানে রওনা দিয়েছে প্রায় 45% যাত্রীরা। এবং তারই মধ্যে সেন্ট্রাল রেলওয়ে এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এবং তাই নয়, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে জানা গেছে সিসিটিভি ফুটেজ যাতে করে চেক করা হয়, প্রত্যেকটা দিক যেন লক্ষ্য রাখা হয় সেই এলাকায়, সমস্ত ক্ষেত্রেই কার্যত নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, এবং রেলের পক্ষ থেকেও সেই কথাই বলা হচ্ছে। এবং হামলার পর ট্রেনের সঙ্গে সঙ্গে আরপিএফ এর 4টি টিম পাঠানো হয়েছে, এবং এই টিমের মাধ্যমে যারা সদস্যরা রয়েছেন প্রত্যেক সদস্যরা সেই সিসিটিভি ফুটেজ কেউ লক্ষ্য করবেন, এবং কেউ বা তোমার এই রেলের মধ্যে যারা যাত্রীরা উঠবেন তাদেরকে প্রত্যেকে যেন
প্রত্যেককে যেন তাদের আইডি চেক করা হয় এবং সেই কথায় বা সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কেননা সাম্প্রতিককালে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি, সেই জায়গা থেকে রীতিমতো জঙ্গিদের একটা হামলা আশঙ্কা থেকে যাচ্ছে, সেটাকে কিন্তু কোনোভাবে এড়িয়ে দেওয়া যায় না। আর সেই জায়গায় যাত্রীর বেশে যদি কোনো রকম ভাবে কেউ অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে, স্বাভাবিকভাবে আখেরে বিপদ হতে পারে। তাই বাড়তি কি কোনো চেকিং থাকছে আগামীকাল বা এই কয়েকটা দিনের জন্য, বিশেষ করে উত্তরের এই ট্রেনগুলিতে? সুপ্রীতি, যদি আরো একবার বলো। আর সেক্ষেত্রে ট্রেনগুলিতে কি বাড়তি কোনো চেকিং থাকবে? একেবারেই থাকবে সুপ্রীতি। দেখো, শব্দটা আমি যে কথাই তোমাকে বলছিলাম, যে তোমার রেল স্টেশন চত্বর থেকে শুরু করে যারা তোমার দূর দূরান্ত থেকে আসবেন যাচ্ছে, তাদের যেন কোনো রকমের তারা যেন অস্থির পরিস্থিতির সম্মুখীন হতে না হয় এবং তারা যেন কোনো রকমের আতঙ্ক সৃষ্টি যাতে না হয়, সমস্ত ক্ষেত্রে নজর রাখার কথা বলেছিল তোমার যোগী। এবং সেই জায়গা থেকে এই রকম ঘটনা ঘটে গেছে, সেটা তো কোনোভাবেই কাম্য নয়। আর সেক্ষেত্রে রেলের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার কথাও বলা হচ্ছে এবং আমি বলছিলাম যে তোমার ইতিমধ্যে ট্রেনের সঙ্গে আরপিএফ এর একটি 4টি টিম পাঠানো হচ্ছে। সেই টিম কিন্তু আগামী দিনে নজরদারি রাখবে এবং সেই বাড়তি নিরাপত্তার কথা ভেবে, যেহেতু প্রায় তোমার 1 মাস ব্যাপী এই মহাকুম্ভের একটা তোমার ধর্মীয় সেই রীতিনীতি থাকবে বা চলবে, সেক্ষেত্রে কিন্তু বাড়তি নিরাপত্তা অবশ্যই রাখার কথা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও। এবং সেই সঙ্গে যে প্রয়াগরাজ চত্বর রয়েছে, সেই চত্বরে যেন কোনো রকমের উচ্ছৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সমস্ত ক্ষেত্রে নজরদারি রাখবে উত্তরপ্রদেশের তোমার পুলিশ প্রশাসন। একেবারে তাই। ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ যাকে নিরাপদে রাখাই হচ্ছে এই মুহূর্তে সরকারের কাছে মূল লক্ষ্য, এবং মহাকুম্ভের মেলাকে কেন্দ্র করে থাকছে সমস্ত রকমের নিরাপত্তা ব্যবস্থা। ট্রেনে থাকছে বিশেষ অভিযান, তল্লাশি চালানো হবে প্রতিটা মুহূর্তে। জঙ্গি আস্ফালন, জঙ্গি আক্রমণ ঠেকাতেই এই বিশেষ উদ্যোগ বলে জানা যাচ্ছে এখনো অবধি। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।